ওয়েলকাম টু AHS একাডেমি। আজ আমরা শিখব বর্গের নিয়ম। যে কোনো বর্গ সহজে কিভাবে বার করতে পারবেন আজ আমরা এই ক্লাসের মাধ্যমে শেখাবো। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে শিখব 5 দ্বারা বর্গের নিয়ম। তাহলে 5 দ্বারা বর্গের নিয়ম কিভাবে জানবো? প্রথমবারে সাপোজ ধরো দেওয়া আছে 25-এর বর্গ কত। তাহলে 25-এর বর্গ যদি আমাদের নির্ণয় করতে বলে তাহলে কিভাবে বার করব? 5 স্কোয়ার কত? 25, তো তাহলে লাস্টে 25 বসাবো। 2 রয়েছে, তো 2 এর পরের সংখ্যা কি? 2 এর পরের সংখ্যা 3, তাহলে 2 এর সঙ্গে ওই 3টা গুণ করে দেবো। 3 দোকানে 6, তাহলে কত হলো? 625। তাহলে 25-এর বর্গ কত? 625। তাহলে কিভাবে এলো? তাহলে লাস্টে কি রয়েছে? 5 রয়েছে, তো তাহলে যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে সেই 5টার স্কোয়ার করব। তাহলে 5 স্কোয়ার কত? 25, তাহলে লাস্টে 25 বসাবো। এখানে কি রয়েছে? 2 রয়েছে, তো তাহলে 2 এর পরের সংখ্যা কি? 3, তাহলে 3টা এর সঙ্গে গুণ করব। তাহলে 3 দোকানে 6, 625। পরের ধরো দেওয়া রয়েছে 75-এর বর্গ কত, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে 75-এর বর্গ কিভাবে বার করব? লাস্টে কি রয়েছে? 5 রয়েছে, তাহলে 5 স্কোয়ার কত? 25, তাহলে লাস্টে 25 বসাবো। এখানে কি রয়েছে? 7 রয়েছে, তো তাহলে 7-এর পরের সংখ্যা কি? 8, তাহলে 7 8 কত হয়? 56। তাহলে 75-এর বর্গ কত? 5625, এটাই উত্তর। পরে ধরো জানতে চেয়েছে 95-এর বর্গ কত, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে 95-এর বর্গ কিভাবে বার করব? লাস্টে 5 রয়েছে, তো তাহলে 5 স্কোয়ার কত? 25, তাহলে লাস্টে 25 বসাবো। 9 রয়েছে, তো তাহলে 9-এর পরের সংখ্যা কি? 9-এর পরের সংখ্যা 10, তাহলে 9 10 কত হয়? 90। তাহলে 95-এর বর্গ কত হলো? 95-এর বর্গ হলো 9025, এটাই উত্তর। পরে কি রয়েছে? পরে রয়েছে 85। তাহলে 85-এর বর্গ আমাদের বার করতে বলেছে। তাহলে 85-এর বর্গ কিভাবে বার করব? 85 রয়েছে, তো তাহলে 5 রয়েছে, তো লাস্টে 5 থাকলে কি বললাম? 5 স্কোয়ার কত? 25, তাহলে লাস্টে 25 বসাবো। এখানে কি রয়েছে? 8 রয়েছে, তাহলে 8-এর পরের সংখ্যা কত? 9, তাহলে 8 লং কত? 72। তাহলে 85-এর বর্গ কত? 85-এর বর্গ হলো 7225, এটাই উত্তর। এবারে আমরা শিখব কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে তার বর্গ কিভাবে বার করব সেটাই আমরা জানব। প্রথমবারে ধরো দেওয়া রয়েছে 20, তাহলে 20-এর স্কোয়ার কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি? লাস্টে কে রয়েছে? 0 রয়েছে, তো তাহলে 0 স্কোয়ার কত? 0 স্কোয়ার করলে কি ডবল 0 হয়, আর 2 স্কোয়ার করলে কত হয়? 4। তাহলে 20 স্কোয়ার কত হলো? 20 স্কোয়ার 400, এটাই উত্তর। পরেরটা কি রয়েছে? পরে রয়েছে 50, তাহলে 50-এর স্কোয়ার কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে লাস্টে কি রয়েছে? 0 রয়েছে, তো তাহলে 0 স্কোয়ার মানে কি? 0 স্কোয়ার মানে ডবল 0, আর 5 স্কোয়ার করলে কত হয়? 25, তাহলে 25 বসিয়ে দেবো। তাহলে 50-এর স্কোয়ার কত? 50-এর স্কোয়ার 2500, এটাই উত্তর। পরে কি রয়েছে? পরে রয়েছে 60-এর স্কোয়ার কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে 60-এর স্কোয়ার কীভাবে বার করব? লাস্টে কি রয়েছে? 0 রয়েছে, তাহলে 0 স্কোয়ার মানে কি? ডবল 0, আর এখানে কি রয়েছে? 6 রয়েছে, তাহলে 6 স্কোয়ার কত? 36। তাহলে 60 স্কোয়ার কত? 60 স্কোয়ার 3600, এটাই উত্তর। এবার আমরা জানব কোনো সংখ্যার শেষে যদি 0 বা 5 যদি না থাকে তাহলে তার বর্গ আমরা কিভাবে বার করব সেটাই আমরা জানব। এবার ধরো দেওয়া রয়েছে 12 স্কোয়ার কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে 12 স্কোয়ার কীভাবে বার করব? প্রথমবার কি রয়েছে? লাস্টে 2 রয়েছে, তো তাহলে 2 স্কোয়ার কত? 4, তাহলে লাস্টে 4। এবারে এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে 2 1 2 করার পর ফের মাথার পাওয়ারের সঙ্গে গুণ হবে। তাহলে 2 1 2, আর 2 এর সঙ্গে ফের 2 গুণ করলে কত হয়? 4, তাহলে লাস্টে 4। আর 1 স্কোয়ার করলে কত হয়? 1 স্কোয়ার 1, তাহলে 12 স্কোয়ার কত হলো? 144, এটাই উত্তর। কিভাবে হলো? প্রথমবারে কি? লাস্টে 2 রয়েছে, তো তাহলে 2 স্কোয়ার কত? 4, তাহলে লাস্টে 4। এবারে এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে প্রথমবারে কি রয়েছে? 1 রয়েছে আর 2 রয়েছে, তাহলে 1 আর 2 গুণ করলে কত হয়? 2 1 2, আর তার সঙ্গে মাথার পাওয়ারটার গুণ হবে। তাহলে মাথার পাওয়ার কি রয়েছে? 2, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 4, তাহলে তারপরে 4। তারপর কি রয়েছে? প্রথমে 1 রয়েছে, তো তাহলে 1 স্কোয়ার কত? 1 স্কোয়ার 1, তাহলে কত হলো? 12 স্কোয়ার 144, এটাই উত্তর। তারপর কি রয়েছে? তারপর রয়েছে 13 স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি? লাস্টে 3 রয়েছে, তো তাহলে 3 স্কোয়ার কত? 3 স্কোয়ার 9, আর এবারে কি? প্রথমবারে 1 রয়েছে, তারপর 3 রয়েছে, তাহলে 3 1 3, তার সঙ্গে ওপরের পাওয়ারটা গুণ হবে। তাহলে 3 দোকানে কত হয়? 6, তাহলে তারপরে 6। এবারে কি রয়েছে? প্রথমবারে 1 রয়েছে, তো তাহলে 1 স্কোয়ার কত? 1 স্কোয়ার 1, তাহলে 13 স্কোয়ার কত হলো? 169, এটাই উত্তর। তারপর কি রয়েছে?
তারপর রয়েছে 23 স্কোয়ার কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে লাস্টে কি রয়েছে 3 রয়েছে, তো তাহলে 3 স্কোয়ার কত, 3 স্কোয়ার 9, তাহলে লাস্টে 9। এবার এটার সঙ্গে এটা গুণ, তো তাহলে 3 দোকানে কত হয় 6, তাহলে 6-এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 6 দোকানে 12, তাহলে 12-র 2 হাতে থাকে 1। এবার কি রয়েছে এখানে 2 রয়েছে, তো তাহলে 2 স্কোয়ার কত, 2 স্কোয়ার 4, আর এখানে কি 1 ছিল হাতে, তাহলে 4 আর 1 কত হয় 5, তাহলে 23 স্কোয়ার কত হয়ে যায় 23 স্কোয়ার 529, এটাই উত্তর। পরে কি রয়েছে, পরে রয়েছে 36 স্কোয়ার কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে বার করব, লাস্টে কত রয়েছে 6 রয়েছে, তো তাহলে 6 স্কোয়ার কত, 6 স্কোয়ার 36, তাহলে 36-এ 6 হাতে থাকে কত 3, তাহলে 3টা এক্সট্রা রয়েছে এখানে। তারপর কি রয়েছে 3 6 18, তাহলে 18 দোকানে কত 36, 36 আর 3-এ কত হয় 39, তাহলে 39-এর কত 9 হাতে থাকে কত 3, বা প্রথমে কি রয়েছে 3 রয়েছে, তো তাহলে 3 স্কোয়ার কত 9, 9 আর 3-এ কত হয় 12, তাহলে 12, তাহলে 36 স্কোয়ার কত হলো 1296, এটাই উত্তর। পরেরটা কি রয়েছে, পরে রয়েছে 79 স্কোয়ার কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে লাস্টে কত রয়েছে 9, তাহলে 9 স্কোয়ার কত হয় 81, তো তাহলে 81 1 হাতে থাকে 8, তারপরে এটার সঙ্গে এটা গুণ, তাহলে 7-এর সঙ্গে 9 গুণ করলে কত হয় 7 লং 63, তাহলে 63-র সঙ্গে 2 গুণ করলে কত হয় 126, তাহলে 126-এর সঙ্গে 8 যোগ করলে কত হয় 134, তাহলে লাস্টে কত রয়েছে 4 রয়েছে, তো তাহলে 4। এবারে 7 রয়েছে, তো প্রথমবারে, তাহলে 7 স্কোয়ার কত হয় 7 স্কোয়ার 49, তাহলে 49-এর সঙ্গে 13 যোগ, তাহলে 49-এর সঙ্গে 13 যোগ করলে কত হয় 62, তাহলে 62। 79 স্কোয়ার কত হলো 79 স্কোয়ার 6241, এটাই উত্তর। পরে কি রয়েছে, পরে রয়েছে 91 স্কোয়ার কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে লাস্টে কত, লাস্টে 1 রয়েছে, তো তাহলে 1 স্কোয়ার কত 1, এবারে এটার সঙ্গে এটা গুণ, তারপরে তার সঙ্গে পাওয়ারের গুণ হবে, তাহলে 9-এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 9 1 9, আর 9-এর সঙ্গে 2 গুণ করবে এবারে, তাহলে 9 দোকানে 18, তাহলে 18-র 8 হাতে থাকে 1। এবারে প্রথমবারে কি রয়েছে, প্রথমবারে রয়েছে 9, তো তাহলে 9 স্কোয়ার কত 9 স্কোয়ার 81, তাহলে 81 আর 1-এ কত হয় 82, তাহলে 91 স্কোয়ার কত হলো 8281, এটাই উত্তর। এমনভাবে 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গকে আমরা সহজে নির্ণয় করতে পারবো। এবং এই বর্গ নিয়ে যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাবেন, তাহলে আমরা এর আরও কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।